سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا شفيع المذنبين. محترم حاضرین کرام, whenever I come here in this masjid, I get a problem about the language. Which language is supposed to talk? In Bengali or in Urdu or English or Arabic? Which one? Bengali. In English. We understand Bengali. More Bangla, little bit Urdu. More Bangla, little Bit bit. Urdu, yes. Little Arabic too. Yes, Because our Arab brother also is there. because we listen every day Urdu, this, My Urdu brothers, I'm requesting you, please be patient. yes. थोड़ा सा सब्र कर लो यार, बंगाल से उनको सुना दो. Inshallah. हमारा इमाम जब के उर्दू वाले हैं, हाँ. तकरीर हमेशा उर्दू ही करते रहते हैं. और ये बंगाली वाले जो बंगाली सुनने के लिए मुझे वहाँ से बुला रहे हैं. Inshallah. We बंगला all में आधी understand. उर्दू है. बंगला में आधी उर्दू है. We all हम समझते हैं. understand. लेकिन बंगाली. लेकिन बहुत बड़े ताज्जुब की बात है कि उन्होंने कहा कि हजरत मैं आइंदा साल बंगला में तकरीर करूँगा, लेकिन अब तक क्या नहीं. इशारा वहाँ करूँगा. सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या मैं बड़ी प्लीज इश्क और मोहब्बत কিছু এশকের সাথে পড়েন নাকি না, এই যারা বারকাত খায় না ৬-৭ বছর ধরে কি নেই এমন যদি হতে মোহব্বতের সাথে জুড়ে শুরু সাল্লাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নি'মাতাল্লাহ ইন্নী খাইফুন ওয়াজিল يا رحمة الله إني مفلس عني صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. محترم حاضرين, আজকে এই মাস হলো, এই যে মাস এটা হলো রজবের মাস. যেভাবে আমাদের মহতারাম ইমাম সাহেব বলছেন যে এই মাসে অনেকগুলি ঘটনা সংঘটিত হয়েছে. ইসলামের ইতিহাসের বড় একটা সম্মানী মাস হলো রজবের মাস. এই মাসের 6 তারিখে, রজবের 6 তারিখে আমাদের ইন্ডিয়ার যেখানে তার মকবরা আছে হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে বিদায় হয়েছে. তার ওফাতের তারিখ হল 6 রজব. এই হিসাবে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এরা 6 রজবকে একটা অনুষ্ঠানের দিন হিসাবে পালন করে আসতেছে. আমরাও পালন করি. আপনারা হয়তো যদিও 6 রজবে করেন নাই, কিন্তু আজকের মহফিলটা নাকি এই উদ্দেশ্য করা হয়েছে. তো এখানে মেরাজ শরীফের রাত ও আগামী মঙ্গলবার দিবাগত রাত হলো মেরাজ শরীফ 27 রজব. তো
6 রজব হলো খাজা আজমিরির দুনিয়া থেকে বিদায় হওয়ার তারিখ, যেটাকে উর্স হিসেবে পালন করা হয়। আর 27 রজব হলো মেরাজ শরীফের রাত। আর সেই মেরাজ হলো আমাদের সামনে, প্রোগ্রামটা সামনে আসতেছে। কাজেই এবার তকরিরটা হতে হবে এই দুইটা সাবজেক্টকে সামনে রেখে। এজন্য আমি সর্বপ্রথম মেরাজ শরীফ সম্পর্কে সামান্য আলোচনা করি। হাজার ইমাম সাহেব যা আপনাদের সামনে আলোচনা করেছেন, যদিও উনি উর্দু ভাষা বলছে, কিন্তু আমার বুঝতে সবারই মনে হয় কথাগুলি আপনারা বুঝতে পারছেন। একটু সাড়া দিবেন নি? বুঝতে পারছেন তো? বড় আলিম তো, ওই জন্য সুবহানা শব্দ দিয়ে তার সময় নিয়ে গেছে। সামনে কি উদ্দেশ্য সেটা এখনো সামনে আসতে অনেক দেরি আছে। আমি সেই উদ্দেশ্য থেকে সামান্য একটু আপনাদের সামনে বলবো। আর সেটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক। সমস্যাটা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে রাসূল মক্কা শরীফের জমিনে যখন আসলেন, রাসূলের জন্ম হল, আর সেই জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষের সাথে আল্লাহ রাসূল থাকছেন। এটা আপনাদের সবারই জানা আছে। এই যে 40 বছর আল্লাহ রাসূল মক্কা শরীফে অবস্থান করলেন কাফিরদের সাথে, রসুলকে এই লোকগুলি কোনোদিন কোনো খারাপ কাজে পাইছে বলে আপনাদের কোনো ইনফরমেশন আছে নাকি? সবাই একটু দূরে কথা। রসুলকে তারা খুব ভালোভাবে জানতো কি জানতো না? কত ভালোভাবে জানতো। সেই জানা সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ ইশারা করেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যেভাবে মা বাবা তার বাচ্চাকে জানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকগুলি এর চেয়েও বেশি ভালো জানতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চার শরীরের কোন জায়গায় কোন আইব আছে, কোন দাগ আছে, কোন শেপে কোন জায়গাটা আছে, এটা আর কেউ বলতে পারবে না, মাই বেশি বলতে পারবে। তো আল্লাহ বলতেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রাসূলকে তারা এইভাবে জানতো যেভাবে বাবা তার বাচ্চাকে জানে। 40টি বছর রাসূল অবস্থান করলেন, তাদের মধ্যে কোনো আইব পায় নাই, কোনো দোষ পায় নাই। তারা রাসূলকে ডিগ্রি দিয়েছে আল আমিন বলে। যদি বলেন ঠিক আল আমিন, এই লকব ছিল কিনা আমাদের রাসূলের? তারাই দিয়েছে। আচ্ছা, সবচেয়ে আজীব ও গরীব কথা হলো এই যে আমানত। আজকালকার তো আমাদের ব্যাংক আছে, ব্যাংকে টাকা ডিপোজিট রাখা হয়, সেফ থাকে। তখনকার সময় কোনো ব্যাংক ছিল না, বিশ্বস্ত মানুষের কাছে নিয়ে আমানত রাখা হয়। কথাটা ঠিক কিনা বলেন? ব্যাংক ছিল তখন? ব্যাংক ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের এই মুশরিকদের আমানত ছিল, এজন্য তাকে আল আমিন ডিগ্রি দেওয়া হয়। একটি রাত এমন হয়েছিল, রসুলকে তারা মারিয়ে পালাইতে চায়, হত্যা করতে চায়। একটি রাত আসছিল কিনা কথা বলে? ইতিহাস তো সবার জানা আছে, একটু ইশারা দিতেছি। সবাই জুড়ে বলেন তো, একটি রাত আসছিল নাকি যে তারা সবাই মারতে চাইছিল? সেই রাতের নাম কি? হিজরতের রাত। জুড়ে বলেন কি রাত? হিজরতের রাত। হিজরতের রাতে তারা আসছে ওয়েল অর্গানাইজড হয়ে, প্রত্যেক বংশ থেকে এক একজনকে নিয়ে আসছে, প্রত্যেকের হাতে তলোয়ার দিয়েছে যে রাত্রি শেষ যখন হবে রসুল গড় থেকে বের হবেন, সবাই একসাথে তলোয়ার দিয়ে ওনার উপরে আক্রমণ করবো। সবাই জুড়ে নাউজুবিল্লাহ। রসুলকে কাতল করার জন্য তারা ঠিক করেছে সবাই একসাথে আক্রমণ করবে। একজনে যদি আক্রমণ করে আর এই ব্যক্তির আক্রমণে ওনার মৃত্যু হয়, তাহলে কুরাইশ বংশ বড় শক্তিশালী, এরা প্রতিশোধ নিয়ে নেবে।
এই জন্য সবাই একসাথে, তো সব হলাম হত্যাকারী, আর এতগুলি বংশের সাথে কুরাইশের লোকগুলি যুদ্ধ করে কুলাই উঠতে পারবে না, আমাদের বিজয় হয়ে যাবে, রসুলকে মারার জন্য আসছে। যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন, যে রাত্রে তারা মারতে আসছে, রসুলের কাছে আমানত ছিল কি ছিল না? ওই মুশরিকদের আমানত ছিল, জি ছিল। তার প্রমাণ হলো হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়া দিয়েছেন, আর আমানত সন্দেহে বলছেন কালকে সকালেই আমানতগুলি সবার কাছে ফিরত দিয়ে দিও। এটা ঘটনা ঠিক না? এইভাবে তো যদি এই হয়, তো রাত্রে তারা মারিয়া ফেলাই, কাতল করে ফেলবে রসুলকে। তাহলে বুদ্ধিমানের কাজ হলো, যখন আমরা সবাই ওকে কাতল করেই ফেলবো, তাহলে আমানতগুলি আগে উইথড্র করে নেওয়া উচিত কিনা? কথা বলছি, আমানতগুলি আগে, এটা হলো বুদ্ধিমানের কাজ। কিন্তু তাদের এই কনফিডেন্স রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে যদিও আমরা ওনাকে আজকে রাত্রে মেরে ফেলবো, কিন্তু আমাদের যে সোনা রূপা গহনা পত্র তার কাছে আমানত আছে, এইগুলি সহি সালামত পাওয়া যাবে, তাদের এই বিশ্বাস আছে, এজন্য তারা আমানতগুলি আগে উইথড্র করে। তাহলে কতটুকু বিশ্বাসী ছিলেন রসুল তাদের কাছে, এইখান থেকে আমরা অনুভব করতে পারি। সেই রসুল যখন 40 বছরের বয়স হলো, আল্লাহর পক্ষ থেকে নোটিশ হলো, ফাসদা বিমা তুমার, রসুল আপনারকে যে উদ্দেশ্যে পাঠিয়েছি সেই নোটিশ জারি করে দেন, সবাইকে জানিয়ে দেন আপনি যে রসুল হয়ে আসছেন। রসুল যেমনিতেই নোটিশটা দিলেন, সাথে সাথেই এরা রসুলের বিরোধী হয়ে গেল কিনা? এই কথা বল, বিরোধী হয়ে গেছে কিনা? আর এমন ভাবে বিরোধী হইছে যে শেষ পর্যন্ত রসুল পাক ইসলাম এত আদরের হওয়ার সত্ত্বেও মক্কার জমিনে আর চলাফেরা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টা কি ছিল? কোন কারণে 40 বছর ধরে যাকে তারা দেখে আসতেছে, যার সাথে আচার অনুষ্ঠানের সব ক্ষেত্রে যার সাথে মিলামিশা মুআমালাত মুআশারাত চলছিল 40 বছর ধরে, সেই ব্যক্তি যখন বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য রসুল হয়ে আসছি, আর সাথে সাথেই গালাগালি মারামারি শুরু হয়ে গেল। ব্যাপারটা এখানে আপনারা একটু চিন্তা করবেন। ওয়াজ তো বহুত শোনা যায়, আপনারাও শুনছেন, আমরাও ওয়াজ বহু করেছি, কিন্তু চিন্তা করাটা হলো বড় সওয়াবের বিষয়। চিন্তা করবেন কেন? যাকে আলামিন ডিগ্রি দিয়েছিল, যার বিচারের মাধ্যমে গৃহযুদ্ধ থেকে মক্কা রক্ষা পেয়েছিল, যার চরিত্রের উপরে কার কোনো কলঙ্ক ছিল না, কোনো কমপ্লেন ছিল না, এত পুত পবিত্র চরিত্র বৈশিষ্ট্য এক ব্যক্তি যেমনিতে বললেন যে আমি তোমাদের জন্য রসুল হয়ে আসছি, সবচাইতে আদর ব্যক্তি আবু লাহাব গালি দিয়ে উঠলো, তাব্বাল্লাকা সাইর আল ইয়াউমি আলিহাযা দাআওতানা, রাসূলকে সে গালি দিয়ে দিল। তাহলে একটা কিছু কারণ এখানে আছে, যদি বলে কিছু কারণ থাকা চাই কিনা? হ্যাঁ, কি কারণ হলো? এই কারণ হলো এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনারা সবাই জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের মতোই ছিল সমাজে। এখন বলতেছে সে রসুল হয়ে গেছে, বলতেছে সে রসুল হয়ে আসছে। আরে আমাদের মতো একটা লোক সে আবার রসুল হয়ে কি করে? সে রসুল হইল কি করে? আমাদের মতো খাওয়া দাওয়া করে, আমাদের মতো বিয়ে শাদিও করেছে। কথা বলেন, রসুল বিয়ে শাদী করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, মার্কেটিং করেন নাই। আমাদের মতো এই লোকটা বিয়ে শাদিও করলো, খাওয়া দাওয়া আমাদের মতো করে, হ্যাঁ, বাজার মার্কেটিংও করে, আর এখন বলতেছে আমি রাসূলুল্লাহ। এ বাবার, এটা তো সে আমাদের উপরে মাতব্বরি করতে চায় আমাদের মতো। এই জন্য কোরআন শরীফে এই আলোচনাটা আছে। হযরত হাজিরিন লক্ষ্য করেন, ওয়াজ বেশ লম্বা করা যাবে না বলে সংক্ষেপে বলছি আমি, যে তারা এত সম্মান দিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা জানে না উনি যে রসুল হয়ে আসছেন। 40 বছরে যেমনিতে এলানের সালত হলো, রসুল বলে ঘোষণা হলো, তারা দুশ্মন হয়ে গেল।
রসুলের গালাগালি শুরু করে দিল। ব্যাপারটা তারাও বলতেছে মালি হাদার রসুল, আবার বলে সে রসুল, তো সে কি করে রসুল হলো? ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে বাজারও করে, হ্যাঁ, আমাদের মতো খাওয়া দাওয়াও করে, আর সে বলে রসুল। এটা কোরআন শরীফের আয়াত না? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাত আমাদের মতোই খাওয়া দাওয়া করে, আমাদের মতো মার্কেটিং করে, আবার সে আবার রসুল হয়ে গেছে। সমস্যাটা হলো এই যে তারা মনে করে রসুল আমাদের মতো এক মানুষ, আর সে বলতেছে রসুল হয়ে গেছে। আপনাদের কাছে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়েছে? জি, ক্লিয়ার হয়েছে যে রসুল হবে হয়তো কোনো ফেরেশতা হবে, না হয় কোনো জিন্নাত হবে, অন্য কেউ হবে, আমাদের মতো এক মানুষ সে আবার রসুল হয়ে। আচ্ছা, আমার সূরা ইয়াসিন পড়েন তো, কথা বলেন, সূরা ইয়াসিন পড়েন। সূরা ইয়াসিনের 2 নম্বর রুকুতে আছে না, নবীদেরকে তারা বলছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রাহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। আছে নাকি ভাই কোরআনের আয়াত? এর অর্থ হলো কি, নবীদেরকে সব কাফেররা বলছে তোমরা কিসের আবার আমাদের মতো এক মানুষ? জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। নবীদেরকে তারা কি বলছে? বাশারুম মিসলুনা, আমাদের মতো এক মানুষ। আর আমাদের মতো মানুষ হয়ে তোমরা রসুল হয়ে যাবে কি করে? এই ছিল সবচাইতে বড় কারণ। আরবের কুফাররা রসুলের বিরোধী হওয়ার বড় কারণ ছিল এইটা। এর জন্যে 1-2 করে 12 বৎসর মক্কা শরীফের জমিনে আল্লাহর রসুল কাফিরদের বুঝাইলেন, মুশরিকিনে কুফারকে বুঝাইলেন। সব বুঝানোর পরেও তারা কিন্তু মানতেছে না। এবার 12 বৎসর পরে 13 নম্বর বৎসর শুরুতেই রজবের মাসের এই 27 তারিখ, যেটা ওই রাত্রিতে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ শরীফ নিয়ে গেলেন। দূরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ শরীফ নিলেন। এই ঘটনাটা যেহেতু বড় আজীব ঘটনা, রসুলের আগেও কোনো নবীর সাথে এটা হয় নাই, আর আগামীতেও আর কারোর সাথে এই ঘটনা হবে না। এমন একটি আশ্চর্য ঘটনা হলো যেটা মেরাজ শরীফের। কিন্তু কোরআন শরীফের এই আয়াতে বর্ণনা হয়েছে ইসরা, এটা ইমাম সাহেব ওনাদেরকে বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা, ইসরা হলো রাত্রি ভ্রমণকে বলা হয়। রাত্রিকালে যে ভ্রমণ সেটাকে ইসরা বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলান, পুরা রাত না, রাত্রের একটি অংশ, ওই যে লামের উপরে 2 জবর আছে না, লামে জবর লাই, লামালির 2 জবর লান, লাইলান, এই লাইন এটার দ্বারা বোঝা গেল পুরা রাত নয়, সামান্য একটি অংশে, রাত্রের সামান্য একটি অংশে এই ঘটনাটা হলো, যেটা কল্পনা করা যায় না। যেমন মক্কা শরীফ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম, এই সফরটা তারা মক্কার অধিবাসীরা অনেক করেছে। অনেক ব্যবসায়ীরা সেখানে ব্যবসার জন্য তারা সফর করেছে, আসা যাওয়া করে, তাদের জানা আছে। সেখান থেকে মক্কাতে, আর মক্কা থেকে আবার জেরুজালেমে বাইতুল মসজিদুল আকসা যেতে পুরা 1.5 মাস 3 মাস লাগে। সই বলেন তো কতদিন লাগে? 3 মাস। যেতে 1.5 মাস, আসতে 1.5 মাস। তাও সবচাইতে বেশি গতিসম্পন্ন ট্রান্সপোর্টেশন যেটা উট, উট দিয়ে সফর করলে সবচাইতে বেশি গতিসম্পন্ন যানবাহন হলো উট। এটা তো 1.5 মাস লাগে যাইতে, 1.5 মাস লাগে আসতে, তো 3 মাস যেখানে লাগে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলান, রাত্রের কিছু এক অংশে উনি সফর করেছেন। এটা বিশ্বাস করা যায় কি বলেন? বিশ্বাস করা যায়? ওখানকার ব্যবসায়ী যারা ছিল তারা তো কতবার সফর করেছে, তারা এক্সপিরিয়েন্স যে সেখানে যেতে কতদিন লাগে, কতদিন আসতে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি গত রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়েছি, আবার ওই রাত্রে ফিরত এসেছি। এবার যারা কাফির ছিল, মুনাফিক ছিল, দুর্বল কমজোর মুসলমান ছিল, সবাই এটাকে একটা হাস্যজনক ব্যাপার মনে করেছে।
কিন্তু এখানে ঘটনা দুইটা আছে। একটি হলো মুসলমানদের এক জমাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেয়া বলছে যে তোমাদেরকে আগেই বলছিলাম যে তোমার বন্ধুর কথা ঠিক নয়, দেখছো আজকে রাত্রে কি হইতেছে। কি বলছে? ইমানে আবু বকর, ইমানে আবু বকর। আমাদের ইমান কার ইমানের মতো হওয়া চাই? সাহাবাদের ইমানের মতো। সংক্ষেপ করে বলেন, কার ইমানের মতো? সাহাবাদের ইমানের মতো। তো সাহাবাদের মধ্যে সর্বপ্রধান সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর সিদ্দিককে বলছে তারা যে তোমার বন্ধু বলতেছে গত রাত্রে এই কিছু সময়ের ভিতরে মসজিদুল আকসাতে গেছে, আবার ওই রাত্রিতে ফেরত এসে গেছে। কি করে আমরা বিশ্বাস করতে পারি? কেসটা কিন্তু জেনুইন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী মানুষ, উনিও মক্কা শরীফ থেকে মসজিদুল আকসার দেশে বারবার আনা যাওয়া করেছেন। ওনার এক্সপিরিয়েন্স আছে কত সময় লাগে। কিন্তু এবার রসুলের প্রশ্ন, রসুল বলতেছেন এক রাত্রের কিছু সময়ের ভিতরে গিয়ে আসছে। এবার বিশ্বাস করা যায় কি না? একটু সন্দেহ করার তো আছে নাকি? কি বলেন? একটু চিন্তা ভাবনা করা যায় কি না? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করা যায়। কিন্তু ইমানে আবু বকর হলো এই সাথে সাথে জবাব দিয়েছেন, আমার রসুল বলছেন তো উনি গত রাত্রে গিয়ে ফেরত আসছেন। বলে হ্যাঁ, রসুল এই তো বলতেছেন, মসজিদে বসে বলতেছেন। বলেন আমি আবু বকর বলতেছি আমার রসুলের কথা 100% সত্য। ইমানে আবু বকর, রসুলের কথার উপরে বিশ্বাসটা। আমাদেরও তো এমন ইমান হওয়া উচিত। জুড়ে ঠিক কিনা? জুড়ে বলেন যে না, ইমান কার মতো হওয়া উচিত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমানের মতো ইমান হওয়া উচিত। যদি এমন ইমানদার হতে পারি, আমরা পারি নাই, আজ পর্যন্ত পারি নাই। আল্লাহ আমাদের খাঁটি ইমানদার বানিয়ে দাও। সবাই জুড়ে বলেন আমিন। আজ পর্যন্ত আমরা সেই ইমানদার হতে পারি নাই, কিন্তু ইমান এমন হওয়া উচিত ছিল। হযরত হাজিরিন, অপর গোষ্ঠী যারা কাফের মুনাফিক, এরা রসুলের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আপনি নাকি বলছেন গত রাত্রে আপনি মসজিদুল আকসাতে গিয়ে আসছেন। বললেন হ্যাঁ। ইন্টারভিউ শুরু করেছে। তারা জিজ্ঞেস করতেছে কয়টা দরজা মসজিদুল আকসার, কয়টা খিড়কি মসজিদুল আকসার, কয়টা সাতুন কুঠি আছে মসজিদুল আকসার। বলেন তো, এই ধরনের প্রশ্ন হচ্ছে কিন্তু রসুলের কাছে। আর করতেছে কারা? যারা ওখানে গেছে, ওই জায়গা সম্পর্কে জানা আছে। যদি রসুল উত্তর দিতে ভুল হয়, তারা ভুল ধরার মতো লোক এখানে কথা বলেন না কেন? ভুল ধরা আছে কিনা? রসুলকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যদি আপনার বাড়িতে যে 1 সপ্তাহ থাকি, আপনার ঘরে মেহমানদারি করি, তো আমি কি আপনার ঘরে কয়টা খিড়কি আছে ওটা গোনাগুনি করবো? হ্যাঁ, কয়টা দরজা আছে এটা কি গণবো নাকি? কয়টা পিলার আছে সেটা কি আমি গুনতে লাগবো? কিন্তু ওরা জিজ্ঞেস করতেছে রসুলকে, বলেন কয়টা পিলার আছে, কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে। যদি সহি জবাব না হয় তাহলে তারা আমাকে ফলসিফাই করে ফেলবে, মিথ্যাবাদী বলবে। রসুলের জন্য কঠিন মুহূর্তটা কি? খুব কঠিন মুহূর্ত। কিন্তু আল্লাহ তাআলা আসান করে। রসুল বলতেছেন আল্লাহ তাআলা আমার দৃষ্টিকে ওপেন করে দিলেন। তারা আমাকে জিজ্ঞেস করতেছে, আর আমি মক্কা শরীফের ঘরে বসে মসজিদুল আকসার গড় দেখে দেখে গনে গনে তাদের প্রশ্নের জবাব দিয়েছে। তাহলে তারাও কিন্তু আর বাড়া সামনে অগ্রসর হতে পারে নাই। কারণ যে ব্যক্তি এক রাত্রের মধ্যে গিয়ে এতগুলি হিসাব দিতে পারতেছে, সে মিথ্যা বলতেছে না। তাহলে রসুলের এই সফরটা ঠিক আছে নাকি? তখনকার কাফিররাও শিক্ষা নিয়ে মানিয়ে নিয়েছে, কারণ তাদের ইন্টারভিউতে রসুল টোটালি পাস হয়ে গেছেন। সুতরাং তারা সন্দেহ করার কোনো অবকাশ আর রইল না। তাইলে গেলেন কি করে? আমরা তো যেতে লাগে 3 মাস, যেতে আসতে 3 মাস লাগে, আর উনি গিয়ে 1 রাত্রেই চলে আসছে। এজন্য আপনাদেরকে কোরআন শরীফ বলতেছে সুবহানাল্লাহ। কোন আজীব ঘটনা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ঘটনাটা করাইছেন, আর করায়া বলতেছে নিজে সুবহানাল্লাহ, নিজেই বলতেছে সুবহানাল্লাহ। এত বড় আশ্চর্য ঘটনা হয়েছে। এবার আপনাদেরকে বলি তো, রসুল তো আমাদের মতোই একজন মানুষ নাকি?
কি আমাদের মতো? ভাই এই ঘটনাটা তো বোঝানোর জন্যই আলোচনা করতেছিলাম, এইটুকু বোঝানোর জন্যই তো সারা আলাপ করতেছি আমি, যে রসুল মানুষ ছিলেন কিন্তু আমাদের মতো নয়, আমরা যেতে পারবো না। আচ্ছা জানতে কি আপনার রসুলের মতো হইলেন? মেরাজ শরীফের এই কোরআনে কারীমের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা কোরআনের বর্ণনা, যদি আপনি এটাকে অস্বীকার করেন তো রাইটই হয়ে কাফির হয়ে যাবেন। এটা কোরআনের বর্ণনা। তারপরে শুরু হলো মেরাজ, মসজিদুল আকসা থেকে উপরের দিকে যাওয়াকে বলা হয় মেরাজ। সেই ঘটনা কোরআন শরীফে আছে, অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন। তাহলে মেরাজ শুরু হলো আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে, আরশে আজিম, জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরশে আজিম। এই দুনিয়াটা অতিক্রম করার জন্য আপনার কাছে কি ব্যবস্থা আছে? একটু সামান্য কিছু উপরে যাওয়ার পরেই আর অক্সিজেন নেই। এখানে আমরা যারা আছি অক্সিজেন আছে কিনা? জি, আল্লাহ তাআলা তার সিস্টেম করেছে, অক্সিজেন অটোমেটিকলি চলছে এখানে। কিন্তু কিছু জায়গা আসমানের উপরে উঠার পরে আর অক্সিজেন আছে? জি, সেখানে আমি যে বাঁচবো কি করে? যেখানে অক্সিজেন নাই, আমার তো ব্রিথিং নাই, অক্সিজেন ছাড়া সেখানে আমি বাঁচি কি করে? এবার তো আপনাদের ওই চাঁদে যাওয়ার ঘটনা মনে হয়ে যাবে, যে আমেরিকা কি মেশিন বানাইছে ওইটা চাঁদে যায়। তো সেখানে চাঁদে যাওয়ার সময় তারা অক্সিজেনের বাক্স সাথে নিয়ে যায় না, আমাদের মতো ফ্রি যায়। জি জি, অক্সিজেনের বাক্স সাথে নেয় কিনা? কারণ ওখানে গেলে ওজনও নাই, আপনার ওজনও থাকবে না, অক্সিজেনও থাকবে না। তাইলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফর করলেন, অক্সিজেনের বাক্স কে বানাইয়া দিছিল? কেউ বানাইয়া দিছে? অক্সিজেন লাগে না, রাসূলের অক্সিজেনের দরকার হয় না। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মানুষ কিন্তু আমাদের মতো নয়। এইটুকু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করতেছে। কারণ হলো কি, কোরআন শরীফের আয়াত আপনারা বহু পড়বেন না, আয়াতটা আমি বলে দিই, তরজমা আপনারা দেখে নেবেন। কোরআনে আল্লাহ বলতেছেন রসুলকে, রসুল তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, ও রাসূল আপনি দেখবেন এই লোকগুলি আপনার দিকে নজর করে চাইতেছে কিন্তু আপনাকে দেখতেছে না। What does mean? They are looking at you, আপনার দিকে তারা দেখতেছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, এই লোক আপনার দিকে দেখতেছে, আপনি দেখবেন। ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা আপনাকে দেখতেছে না। এর অর্থটা কি? এর অর্থ হলো কাফিররা রাসূলকে ও দেখছে, চোখ দিয়ে দেখতেছে, তারা দেখতেছে তাদের মতো এক মানুষ, ইমানের চোখে রাসূলকে দেখতেছে না, যে উনি আমাদের মতো নন। বলে বলেন সুবহানাল্লাহ। এই সফরের মকসদে আসলি হলো মানুষের ইমানকে সহি করা। কারণ আপনি যদি হাজারো কোটি বার আল্লাহর উপরে বিশ্বাস করেন, হাজারো কোটি বার আপনি আল্লাহকে বিশ্বাস করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন না, তো ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার লাগবে রাসূলকে ইয়াকিন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলে পরে ইমানদার হওয়া যায়। কোরআন নিজেই বলেছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানছে সে আল্লাহকে মানছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই মানুষের ঈমানকে সহি করানোর জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন, মেরাজ শরীফে নিয়ে গেছেন। অক্সিজেনের দরকার হয় নাই, কিন্তু তার জীবনটা যে কত সুন্দর করে আল্লাহ বানাই দিয়েছিলেন। আরো সামনে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল দিয়ে পর্যন্ত পিছনে ঘটনাগুলি আপনাদের জানা আছে। আমি জাস্ট জিসটা, তার সারাংশটা আমাদের সামনে ধরতেছি। সিদরাতুল মুনতাহার পরে হযরত জিবরিল আমিন তো যাইতে পারছেন নাকি? কথা সবাই বলেন একটু। জিবরিল আমিন যাইতে পারছেন? যাইতে পারলো না। আবু বকর কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন। সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম। সবাই জুড়ে বলেন, সাথে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল কিসের তৈরি? মাটির না নূরের? এই সবাই জুড়ে বলেন, কিসের তৈরি? নূরের তৈরি জিবরিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কিসের তৈরি? এই নিয়ে আমরা ঝামেলায় আছি।
এই ঝামেলা দূর করার জন্য আল্লাহ নিজের হাতে প্র্যাকটিক্যাল ক্লাস করাইতেছে। জিবরিল আমিনকে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহাতে, ওখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহাতে জিবরিল আমিন আটকা পড়ছেন, আর সামনে যেতে পারছেন না। বলছেন আমি যদি আর একটু সামনে যাই, মানে সিদরাতুল মুনতাহা যদি একটু ক্রস করি, তো সেখানে যে নূর আছে, এই নূরের পাওয়ার এত বেশি প্রখর যে আমাকেও জ্বালাইয়া সারকার করে দেবে। এই ঘটনা আপনারা শুনছেন না? বানানো কথা কি বলেন না? বানানো এটা সত্য কথা। সত্য কথা যদি হয় তাহলে জিবরিল আমিন নূরের তৈরি নাকি ফেরেশতা সব নূরের তৈরি? ফেরেশতা সব নূরের তৈরি। জিবরিল আমিন হলেন তাদের সরদার। তিনি সিদরাতুল মুনতাহা ক্রস করতে পারলেন না। বলেন তো আমার নবী ক্রস করেছেন না করেন নাই? অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন কিনা? তাহলে সেখানে গেলেন মাটির এই জন্য। রসুল মাটির এই জন্য দিতে পারছেন না। রসুল এখানে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের, প্র্যাকটিক্যাল ক্লাস করে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিতেছেন নবী কি জিনিস তোমরা চিনিয়ে রাখো। তাহলে মাটি যদি হয়ে থাকে, মাটি আল্লাহর নূরকে সহ্য করতে পারে তো? জি জি, মাটি আল্লাহর নূরকে সহ্য করতে পারবে? দলিল আছে কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখার জন্য দাওয়া করলেন, আর আসিয়া পড়ল নূরের তাজাল্লি আসলো, পুরা নূর তো আসে নাই, জাস্ট একটা জালওয়া আসছে, মাত্র একটা জলক আসছে। আর এই জলকের কারণে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, মাটি তুর পাহাড় জ্বলিয়া সারকার হয়ে গেল। তাইলে মাটি সেই নূরকে সহ্য করতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন, জ্বলে গেছিলেন তো? বেহুশ টেহুশ হয়েছিলেন? তাহলে আমার নবী কি ছিল, মাটি না নূর? সবাই জুড়ে বলুন কি ছিল? নূর। সেই নূর চিনানোর জন্য, মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য, আঙ্গুলি দিয়ে চোখে দেখাইয়া আল্লাহ তাআলা তার হাবিবকে এই জমিনে আবার পৌঁছাইয়া দিলেন। এজন্য ওই যে আমার মৌলানা সাহেব বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া, হাওয়া মানা যখন এখান থেকে যখন রওনা হয়েছেন মক্কা শরীফ থেকে, তো আসরা বিআবদিহি, রসুলকে আল্লাহ সফর করাইছে, রসুলকে আল্লাহ সফর করাইছে। মসজিদে আকসা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম, আর সেখান থেকে ইদা হাওয়া, রসুল নিজের কুওয়াতে নিজের শক্তিতে দুনিয়াতে চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী ঝামেলায় পড়ে নাই, রাস্তা হারায় নাই। মা দাল্লা সাহিবুকুম, তোমাদের নবী, তোমাদের সাহেব রাস্তা হারায় নাই, পথভ্রষ্ট হয় নাই, ঝামেলা লাগে নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আবার তার খাহিশ অনুযায়ী কোনো কিছু বলেও না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যা বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলে ওহী প্রাপ্তির পরেই বলে। এবার আপনাদের সামনে প্রশ্ন হলো, মেরাজ শরীফে গেলেন, পরিচয় হলো, যদি রসুলকে যথাযথভাবে রসুলের পরিচিতি হাসিল না হয়, তো ইমানটা তার পক্ত হবে, শক্ত হবে কি করে? ওই ইমানকে মজবুত করানোর জন্য আল্লাহ তাআলা এই মেরাজ শরীফের ঘটনা ঘটাইলেন। সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে আল্লাহর নূরের তাজাল্লির ভিতর দিয়ে আরশে আজিম পর্যন্ত গেলেন, সেখানে দিয়ে আল্লাহর সাথে দেখাও হলো। গুলো বলেন সুবহানাল্লাহ। দেখা হওয়ার একটা বিরাট কিসসা। মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তিত্ব আল্লাহকে দেখার চাইয়াও দেখতে পারলেন না। হ্যাঁ, আর সেখানে রসুল গিয়েছেন, কেউ রসুল যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াও করেন নাই, রসুল যাওয়ার জন্য চেষ্টাও করেন নাই। আল্লাহ নিজে নিয়ে গেছেন, আর সেখানে নিজে নিয়ে দেখা দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী নিজে বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার আল্লাহকে বড় সুন্দর সূরতে দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি। তো রসুলের মুলাকাত আল্লাহর সাথে হইছে না হয় নাই? কথা সবাই জুড়ে বলেন, হইছে না হয় নাই? তাহলে দুনিয়ার কে আছে আল্লাহর দিদার সহ্য করতে পারবে? আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার,
কেউ আল্লাহকে দেখতে পারবে না, এই দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে। রসুল আল্লাহকে দেখেছেন দুনিয়াতে না, কোথায়? আরশে আজিম। মনে রাখবেন, রসুলের দিদার আল্লাহর সাথে হইছে দুনিয়ায় নয়, আরশে আজিমে হইছে। আর সব বেহেশতিরা বেহেশতে গিয়ে আল্লাহকে নয়ন ভরে দেখবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরা মেরাজ শরীফের এই হলো আসলি হাকিকত। আসলি হাকিকত হলো রসুলের পরিচিতি হাসিল করা, রসুলের প্রতি বিশ্বাসী হওয়া, রসুলকে তার যথাযথ মর্যাদা দেওয়া। আমাদের আজকের এই জমিনের ফিতনা হলো, এই জন্য আজকের দিনে বেশি জরুরি আলোচনা হলো রসুল নিয়ে কথা বেশি বলতে হবে। কারণ আজকাল একদল লোক বাইর হয়েছে সর্বত্র, তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাজ করতেছে খুব মাথা বান্ধিয়া, কিন্তু নবীর সুন্নতের প্রতি তাদের খেয়াল নাই, নবীর সুন্নতের প্রতি বুকেফ নাই। দেখবেন সুন্নতে রসুলের প্রতি খেয়াল নাই, বলকে ওয়াজও করে দেয় যে ফরজ করলেই হবে, সুন্নত না করলেও তেমন অসুবিধা নাই। যদি বলেন না, সুন্নতের জরুরত নাই, কথা বলেন না আপনারা? সুন্নতের জরুরত নাই। সুন্নত ছাড়া কি হেদায়েত পাওয়া যাবে? হ্যাঁ, সুন্নত ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। এজন্য রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনে মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত দুইটিকে তোমরা মজবুত করে ধরে থাকবে গুমরাহ হবে না। একটি হলো কিতাবুল্লাহ, আর একটি আল্লাহর কালাম কোরআন শরীফ, আর একটি হলো সুন্নতি আমার রসুলের সুন্নত। হলো সুন্নত ছাড়া দুইটার কথা আল্লাহ রসুল বলছেন নাকি? দুইটা, যদি একটা আমল করি একটা ছেড়ে দেই তাহলে হবে? দুইটাকেই ধরতে হবে। কিন্তু আজকে কি হইল? হোয়াটস হ্যাপেনিং টুডে all over the world? Look at the Muslim community. They don't give the damn to the Sunnat Rasul. They make namaz, their head is open always. I am requesting my brothers, please keep your head covered. I am giving you a challenge to the all doctorates and all the scholars, those who are claiming themselves they are scholars. Show me one time Rasul made namaz without cap, without head was covered. मैंने समझाया ना आप लोगों को कि मुझे दिखाओ किसी वक्त नमाज रसूल पाक सल्लल्लाहु ने अदा किया, हालांकि सर मुबारक खुला था, सर में टोपी या कोई कपड़ा नहीं था। एक नमाज दिखाओ। I have challenged so many times to these people, they are not able to show me. What's happening today? All the Muslims, they keep their head covered while they are not making salah. Even nowadays, they're using short pants when they are coming in the masjid to make namaz. They don't give the damn to the sunnah of Rasul sallallahu alaihi wasallam. Sunnah, without sunnah, we cannot be a Muslim. Rasul sallallahu alaihi wasallam says, "Alaikum bi sunnati, my sunnah is obligatory for you people." This is why Allah subhanahu wa ta'ala says, "Wama yantiqu anil hawa." Rasul never speak anything by his own desire. Whatever he says by the wahi of Allah. Say loudly, Subhanallah. Rasul, whatever he did, whatever he said, this is the wahi. And we falsifying the sunnah of Rasul. Day before yesterday, one person came to my masjid to make namaz while his pant was here. Short. What is the name of it? Short. I said, you don't have clothes? Are you beggar? If you need some money to buy a pant, we can give you some money to buy a pant. Say, yeah, I mean, surah. Oscar. इस्माना सुर्रत मिन सुर्रत कह रहा है कि ये नाफ से यहाँ तक अगर हो जाए तो हो जाएगी, ये तो फर्ज है जी, सुन्नत को छोड़ रहा है वो। यहाँ तक नाफ से यहाँ तक ये कवर करना सुन्नत है, ये फर्ज है। तो वो कह रहे हैं कि मिन सुर्रा इलाका खामोश उसको फैना सुन्ना, where is the sunnah? This is first. And then he becomes silent. Well, don't come to my masjid. Go, there are so many masjids. Go there. Take off your shirt and pant and make your namaz, whatever it is. Pant को भी खुल दे। तो ये आजकल ऐसा हो गया है, सुन्नत के बारे में they are very careless, and this is why we need to discuss about the marriage of Rasul sallallahu alaihi wasallam.
Because in that story, وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ came in there. النَّجْمِ إِذَا هَوَىٰ مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ. Then what is the ayah? وَمَا يَنْتِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ. Whatever he says by the wahi. So we need to discuss about the story of Mi'raj. Not only to make a history. And another point I want to make here, the ayat وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Can you recite with me? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. This verse was revealed at the Arsh Azim. Who were there? We got the Quran, all the Quran is revealed in this earth. But this verse, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا is revealed in the Arsh. This ayat नाजिल किया गया while हुजूर was अर्श अजीम. सुभान अल्लाह कहेंगे. हुजूर वहाँ थे जहाँ पे ये आयत नाजिल हुई. इसका माना भी ये है कि भाई मैंने फैसला कर चुका हूँ, मेरा क़ज़ा है ये कि तुम मेरी इबादत करो और उसके बाद अपने वालिदैन के साथ एहसान करो. जुर से कहिए सुभान अल्लाह. वबिल वालिदैनी एहसान. माँ बाप के एहसान को याद रखना. और आई शुड आस्क यू टू the good behavior with the parents. Nowadays we are very careless about that. Please be attentive to your children. Teach them. First of all, teach them the love of Rasul. Rasulullah has said, "Allimu awladakum." Teach your children. Allimu, teach. अवलादकुम योर चिल्ड्रन हुब्बा रसूलिल्लाह. रसूल के साथ मोहब्बत. लव अबाउट रसूल. टीच द लव ऑफ रसूल टू योर चिल्ड्रन. क्यों? अगर आप अपने बच्चों को रसूल के मोहब्बत की तालीम देंगे तो यकीन मानिए ये लोग आपके साथ भी अच्छा बर्ताव करेंगे, है ना. तो ये आयत करीम भी वहाँ नाजिल हुई थी जहाँ पे हम आज बात कर रहे हैं अर्श अज़ीम की. वो आयत भी वहाँ नाजिल हो. ये पूरे लंबी आयत है. आप लोगों ने देख चुका है ना कि जब माँ बाप बुढ़ा पे पहुँच जाए तो बच्चे को क्या करना आता है. और हम लोग क्या करते हैं, हम तो बुढ़ा अगर बुढ़ा हो गया. बांग्ला जबान में तो हमें दे रहे छाड़ो बुढ़ा हो गई, बुढ़ा हो गई कोई ना. এই যে অবস্থা আমাদের, বি কেয়ারফুল. মেরাজ শরীফের ওয়াকে আলোচনা করা শুধু এটাই নয়, শুধু নামাজের জন্যই যে এটা বড় গুরুত্বপূর্ণ. অবশ্যই এটা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ. কিন্তু এর সাথে যে আরো আনুষঙ্গিক ব্যাপারগুলি আছে সবগুলি নিয়ে আমাদের চিন্তা করতে হবে. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বাড়বে, রসুলের প্রতি আনুগত্য বেশি হবে যদি রসুলকে আমরা যথাযথভাবে পরিচয় করতে পারি. If we recognize Rasul as Rasul of Allah, then we have more muhabbat, more love in our heart. But whenever we have the love in our heart, we will be able to practice His Sunnah. We will be able to practice His Sunnah. Rasuler Sunnat ke আমল করতে হলে রসুলের প্রতি ভালোবাসা জরুরি. আর রসুলের প্রতি ভালোবাসা যদি আপনার অন্তরে আনতে হয় তো রসুলকে জানতে হবে. যদি আমি মনে করি রসুল আমার মতো একজন মানুষ, আমি যেভাবে ভাত খাই, আমি যেভাবে বাজার করি, আমি যেভাবে বিবাহ শাদী করছি, সেও এইভাবে একজন যদি হয় তাহলে তো আমার ভালোবাসা তার জন্য হওয়ার কোনো কারণই নেই. এজন্যে মেরাজ শরীফের এই ওয়াকিয়া. এবার সামান্য একটি কথা বলছি, রসুলের মহব্বত ছাড়া কেউ ওলি হইছে তো? কথা বলছেন না কেন? কি রসুলের মহব্বত ছাড়া ওলি হওয়া যায়? আর রসুলের উম্মতের মধ্যে ওলি হবে কিনা? জি, এই ওলিদেরকে স্মরণ করলেও আল্লাহ বড় খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ. একটি হাদিসের এরা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি. মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব. এই হাদিসটা শুনছেন আপনারা আগে? যে আমার কোন ওলির সাথে শত্রুতা রাখে তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম. এই হাদিস আর শুনেন নাই আপনারা? জি, আরে এটা বুখারী শরীফের হাদিস.
মান আদা লি ওয়ালিয়ান, আমার কোন ওলি সম্পর্কে যদি কেউ শত্রুতা রাখে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। দূরে বলেন না, এই কথাটা কার বলছি আমি? আল্লাহর কথা, হাদিসে কুদসি, সহিহ হাদিস। তো ওলিদের সাথে এই হাদিসের অর্থ কি? ওলিদের সাথে মহব্বত রাখা না ওলিদের সাথে কোন সম্পর্ক দরকার নেই? কোনটা হবে? মহব্বত রাখা না দরকার নেই? মহব্বত রাখতে হবে। বলছিলাম এজন্য যে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির আজ এই যে ইসালে সওয়াব উপলক্ষে বা উরুস উপলক্ষে, সহিহ রজবের উপলক্ষে আপনারা যে এই প্রোগ্রাম করেছেন, এ শুধু এক খাজা গরিব নওয়াজ নয়, সারা আউলিয়ায়ে কেরাম সবার সাথে আমাদের মহব্বত থাকতে হবে। কারণ ওলিদের সাথে যদি মহব্বত থাকে তো রসুলের সাথে মহব্বত হবে, আর রসুলের সাথে যদি মহব্বত হয় তো আল্লাহর মাগফিরাত পাওয়া যাবে, বলকে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধুত্ব পাবেন যদি এই কাজ করতে পারেন। এজন্য ওলিদের সম্পর্কে বড় হুঁশিয়ার আমাদের আজকে হওয়া লাগবে। বড় বেয়াদবি আজকাল চলছে ওলিদের সম্পর্কে, বলকে খাস করে মযহবের ইমামদের উপরে বড় আক্রমণ চলতেছে। আমরা কোন মযহব ফলো করি? হানাফি বলেন না কেন? কোন মযহব অনুসরণ করি আমরা? হানাফি মযহব সবাই আমরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন কি ছিলেন না বলেন তো? হ্যাঁ, জানা নাই? আবু হানিফা সব ওলি ছিলেন না? সব সব ইমামে মাযহাব এরা মশহুর ওলি আল্লাহ ছিলেন, বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওয়ালায়াত সম্পর্কে ওয়াজ করতে হতো হানাফি কনফারেন্সের দরকার, হানাফি কনফারেন্স লাগবে, তা না আবু হানিফা সাহেবের ওয়ালায়াতের গল্প হবে। আজকে আমরা যেহেতু খাজা গরিব নওয়াজের আলোচনা করতেছি, সব ওলিদের প্রতি আমাদের সম্মান আছে। যদি বলে আসেনি না? না, সব ওলিদের প্রতি মনে রাখবেন, ওলিদের সাথে মহব্বত রাখলে, আগেই বলছি, রসুলের মহব্বত পাওয়া যায়। এজন্য আমাদের উচিত জায়গা সব সময় সব ওলিদের যতটুকু সম্ভব উরুস করা, তাদের জীবনী আলোচনা করা, তাদের সাথে মহব্বত করার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার করা। যদি করতে পারি আমরা, একটি যদিও কথাটা তকরিরের ভিতরে আসে না, বলতেছি যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করার জন্যে বা বেহেশত দেওয়ার জন্যে শুধুমাত্র তার দয়ার দরকার। যদি বলেন কিসের দরকার? আল্লাহ দয়ার দরকার। একটু আবার দিয়ে আমরা দিয়ে খেয়াল করে বলেন কি চাই আমরা? আল্লাহ দয়া। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করতেছেন যে কোন ব্যক্তি তার আমল দেখাইয়া আল্লাহর কাছে দাবি করে বেহেশতে যেতে পারবে না। আমি রিপিটিং এগেইন, আবার বলছি, কোন ব্যক্তি আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না। কে বলতেছেন কথাটা? রাসূল বলতেছেন। কে বলতেছেন? সহিহ মুসলিম শরীফের হাদিস এটা, যে কোন ব্যক্তি আমল দিয়ে বেহেশতে যেতে পারবে না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছে এই কথাটা যখন বলছেন রাসূলে যে আমল দেখাইয়া বেহেশতে যেতে পারবা না, ওই সময় এক সাহাবী হুজুরকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলেও আপনাকে বেহেশতে নিতে পারবে না? কথাটা বড় সুন্দর। আপনার আমলেও কি আপনাকে বেহেশতে নিতে পারবে না? তো ওই সাহাবীর ধারণা ছিল যে আমলেই মানুষকে বেহেশতে নেয়, নাকি? কি ধারণা তার? আমলেই মানুষকে বেহেশতে নেয়। হুজুর বলতেছেন লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, না না, আমাকেও আমার আমলে বেহেশতে নিতে পারবে না যদি না আল্লাহর দয়া না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পেতে হলে সামান্য সামান্য কোনো কাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার বেড়া পার হয়ে যায়। মনে আছে নি বুখারী শরীফের হাদিস, এক বেশ্যাবৃত্তির জন্য যাচ্ছিল, আর একটা কুকুরকে পানি খাওয়াইছিল। মনে আসেনি? আপনার কথা বলেন না কেন? মনে আছে? একটা বেশ্যাবৃত্তিদারিণী বেশ্যার জন্য যাচ্ছে, জিনা করার জন্য যাচ্ছে, আর রাস্তায়
কুয়ার উঠতেছে পানি খাওয়া। আর ওই মহিলারা দরদ লাগছে, পায়ের জুতা খুলছে, জুতাতে এই শাড়িতে বাঁধছে, পানি উঠাইয়া খাওয়াই দিছে। রসুল বলছেন এজন্য আল্লাহ ওই বেশা বেটিকে মাফ করে বেহেশতি বানাই দিয়েছে। এটা বুখারী, মুসলিম সে তার সব কিতাবে আছে। তো এই কুকুর তো কিছু পরে এমনি তো মারা যাইত না, মরবে না? সে তো মরবে, কিন্তু এই সময় একটু কাজ করেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে, রক্ষা পেয়ে গেছে এই বেশ্যা বেটি। বলছিলাম যে আল্লাহর দরবারে যদি ছোট্ট থেকে ছোট্ট কোনো আমল পছন্দিদা হয়ে যায়, কবুল হয়ে যায়, একজন মানুষ রক্ষা পাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে। এই যে আমরা আজকে যে ত্যাগ স্বীকার করেছি খাজা গরিব নওয়াজের উদ্দেশ্যে, মেরাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, এই বৈঠকটি যে একটা ত্যাগের পরিচয় আপনারা দিয়েছেন, আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, বলা যায় না এর জন্য আমাদেরকে আল্লাহ বেহেশত নসিব করে দিবেন। আর আমাদের আশাও এই, কারণ আমরা নামাজ পড়ি কত শুদ্ধ করে, যদি তফসিল করা যায়, आलोचना का जब नमाज हम कैसे पढ़ते हैं, हमारा जहन में ये कि मैंने नमाज अदा कर दिया। अरे मियाँ, नमाज तो तुमने अदा की, ये अल्लाह के लिए बहुत ज़रूरत थी क्या? हमारा नमाज अल्लाह को बहुत ज़रूरत है। हाँ, अरे हमारे फ़ायदा के लिए हम नमाज पढ़ते या अल्लाह को फ़ायदा पहुँचाने के लिए? फ़ायदा किसको? हमको या अल्लाह को? तो हम जैसे पढ़ते हैं तो फ़ायदा कहाँ से मिले? हाँ, क्या हम सही तौर से खड़े होते हैं? क्या हम सही तौर से अपने हाथ को तहरीमा के लिए बांधते हैं? क्या हम सही तौर से दोनों पाँव को खड़ा करते हैं? यकीन मानिए कि अगर हम इस मसले को जांच पड़ताल करें तो 99.5% will be fail for that person. 99.5% फेल करेंगे हम खड़े होने में। देखिए ना कितने बाजार गर्म है, कोई 2-4 गज लंबे करके दोनों पाँव को, नहीं देखा आप लोगों ने? 2-4 गज बड़े करके पाँव को खड़ा करके। पहले रकम में जब खड़ा हुआ तो फासला इतना है 2-4 माइल दरमियान में, फिर जब सेकंड रकात के लिए खड़ा हो गया तो फिर क्लोज हो गया, दाने बाएं एक दरिया खाली हो गया। कहाँ से ये तरतीब सीखा तुमने? कौन से किताब में है? कौन से हदीस बता रहे हैं ऐसा? ये सारे निकल गए हैं हमारे। हम इसलिए कि सुन्नत को इत्तिबा नहीं करते, सुन्नत हम फॉलो नहीं करते। हाथ बांधने के लिए कैसे बदतर जो तरीका है, हम हनफी मज़हब मानते हैं। आप लोग कौन से मज़हब फॉलो करते हैं भाई? अरे भाई दूर से कौन ना कौन से मज़हब? हनफी मज़हब वाले ने कहा है कि हाथ ऐसे बंधो, कैसे बताया गया ये तो देखो। अरे मेराज शरीफ में जो नमाज हमको तोहफा दिया गया, कैसे बनना है आपको, ये हमको पता ही नहीं, क्योंकि हमको सुन्नत की कोई ज़रूरत ही नहीं। पाँव को खड़ा करना है कैसे, ये भी हनफी मज़हब में बताया गया है कि आपके दोनों पाँव के दरमियान 4 अंगुली जैसे, उससे ज़्यादा फर्क ना होना चाहिए। लेकिन ऐसे मज़ेदार खड़े होते हैं कि भाई दोनों पाँव के दरमियान 2-4 मील का फासला है, खड़ा हो गया। कभी इस टांग को डांट करके सट करके खड़ा करता है, दूसरे टांग को ढीला कर देता है। तो फवैलुल मुसल्लीन अल्लज़ीना हुम अन सलातिहिम साहून का क्या तफसीर है? कहाँ गए सुन्नत रसूल? मेरे दोस्तों सुनो, मेराज शरीफ में सबसे बड़ा तोहफा हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और उनकी उम्मत के लिए जो इनायत की गई है वो है नमाज। और नमाज ऐसी एक इबादत है कि अगर आप सही तौर से नमाज अदा कर लें तो कामयाब है दुनिया में भी आखिरत में। ये कुरान करीम की ज़बान है, क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन या अल्लज़ीना हुम फ़ी सलातिहिम काबिरून। कौन सी आयत है? सलातिहिम ख़ाशिऊन, क्या आयत है? क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम। अरे भाई जोर से कौन? ख़ाशिऊन, खुशू खुजू के साथ जो आदमी नमाज अदा करे वही तो कामयाब है दुनिया में भी आखिरत में। यही तोहफा हमको मिला है मेराज शरीफ। अरे अमल तो हम थोड़े करते हैं, उजरत बहुत ज़्यादा मिलता है। अगर 5 वक्त भी सही तरह से अदा कर लो 50 वक्त के सवाब आपको मिल जाएगा। यही तो है मेराज शरीफ के तोहफा। मेराज क्या दिया? माय ब्रदर्स, आई एम रिक्वेस्टिंग ऑल ऑफ यू टू
pay attention more closely to the sunnah of Rasul sallallahu alaihi wasallam. अगर आप नमाज अदा करें उसमें सुन्नत अदा ना करें तो यकीन मानिए आपके सुन्नत ये नमाज बिल्कुल बेहुदा बेकार हो गया। सुन्नत रसूल को भी आप फॉलो करना होगा और इज नॉट ए ऑप्शनल, इट इज कंपल्सरी। सुन्नत को सुन्नत कह के छोड़ देते हैं कि ये सुन्नत है। मैंने पूछा कि भाई तुमने ये क्यों किया? कहते ये सुन्नत है। मैंने कहा खामोश, तुम जैसे जानवर बहुत है अल्लाह ताला की तस्बीह कर रहे हैं, क्या बताओ ये दुनिया में कोई ऐसा चीज है जो अल्लाह की तस्बीह नहीं करती? कोई चीज है ऐसा? अरे जोर से बताओ ना, कोई चीज है? हर चीज अल्लाह की तस्बीह कर रहे हैं कि नहीं? तुम क्या होते हो मियाँ? एक दरख्त की तरफ देखो, कितने जमाने से खड़ा होकर तस्बीह कर रहा है। एक साल, 2 साल, साल के साल काढ़े वो कर तस्बीह अदा कर रहा है। नजर करो किसी गाय बकरी की तरफ, वो रुकू की हैसियत में है और तस्बीह अदा कर रहे हैं। तुम 1-2 मिनट के लिए खड़े होकर क्या बेटा नवाबी तुम्हारा कि नहीं ना नमाज अदा करिए। तुम्हारा नमाज से अल्लाह को क्या होता है और क्या आता है और क्या करता है? अगर सही तौर से नमाज अदा करोगे तो तुम्हारे जिंदगी की कामयाबी होगा। तुम्हारे लिए कामयाबी की जरूरत है ना, अल्लाह को तुम्हारे इबादत की जरूरत है। क्या जरूरत है अल्लाह को इबादत के लिए? अगर जरूरत हो तो हमारे लिए, हमको जरूरत है। तो मैं इसलिए रिक्वेस्ट कर रहा हूँ सुन्नत की तरफ मुतवज्जह हो जाइए, उधर ख्याल करें, सुन्नत को फॉलो करो। रसूलेर सुन्नत ছাড়বে না, কেউ ছাড়বে না। যদি মাথা টুপি দিয়ে নামাজ পড়তেই হয় তাহলে আগে যারা মাথায় টুপি দিতে চায় না এদেরকে বলো যে একটা নামাজ আমার রসুল বিনা কাপড় দিয়ে মাথায় আদায় করেছেন, একটা হাদিস দেখাও। বলকে তো আমি বলি নামাজ তো বাদ দিলাম, একদিন আল্লাহর রসুল বাথরুম ইউজ করতে গিয়ে মাথা খালি ছিল, দেখাও। বাথরুম মানে এখনকার তো ঘরের ভিতরে বাথরুম, তখন ছিল বাথরুম আওরে, ঘরের বানানো ছিল না, বালুর ঢেউ ছিল, ঢেউর পিছনে দেয়া রসুলে বসে পেশাব পায়খানা করেছে, সবাই এইভাবে করত। কিন্তু একটা দিন আল্লাহর রসুল বাথরুমে পেশাব করতে পায়খানা করতে গেছিলেন আর মাথা উন্মুক্ত ছিল, খালি ছিল, কিছু ছিল না, একটা হাদিস দেখাও। পারবে না, ইনশাল্লাহ পারবে না বলতেছে। আর আমরা হয়েছি সবাই মুসলমান, এমন আজীব ধরনের রসুলের সুন্নতের দিকে নাই। দাড়ি আজকে এটা যেন একটা কোনো কিছুই না, দাড়ি যে একটা সুন্নতের নবী রসুল্লাহর সুন্নত, শুধু রসুল্লাহর না, তামাম আম্বিয়া আলাইহিস সালামের সুন্নত দাড়ি, এটা আমাদের অনুভূতিতে নাই। আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি মাহতারাম হাজিরিনে কেরাম, মেরাজ শরীফের গল্প করেন, হ্যাঁ ওলি আল্লাহদের গল্প করেন, আপনাদেরকে অবশ্যই রসুলের সুন্নতকে অনুসরণ করা লাগবে। আল্লাহকে খুশি করতে হলে রসুলের সুন্নতকে অনুসরণ করা লাগবে। মুখ দিয়ে বলেন, আল্লাহকে খুশি করতে হলে রসুলের সুন্নতকে অনুসরণ করা লাগবে। আর আজকে সবচেয়ে বেশি শর্টেজ হলো নো শর্টেজ অফ নলেজ, নো শর্টেজ অফ ওয়েলথ, only the shortage the obeying the sunnah of Rasul. রসুলের সুন্নতের ওবে করাটা শর্টেজ হয়ে গেছে। মুখে বলে কিন্তু আমলে নাই। খাওয়া দাওয়া বাচ্চাদের দেখবেন কিছু দিতে গেলেই বাম হাত দিবে, কিছু নিতে গেলেই বাম হাতে নিবে। বাচ্চাকে তালিম দেন, আল্লিমু আওলাদাকুম হুসনাল আখলাক, বাচ্চাদেরকে হুসনে আখলাক তালিম দেন যে কিছু নিতে হলে ডাইন হাতে নিতে হয়, কাউকে কিছু দিতে হলে ডাইন হাতে দিতে হয়। এগুলি শিক্ষা দিবে কে? রসুলের সুন্নত হলো এইগুলি। আপনারা কি মনে করেন যদি একটা ছেলে আসে তার বাবাকে বলে ইয়া আব্দুল্লাহ গুম গুম হাইয়া গুম, ভাও দিয়ে লাথে আয়া কয় আব্দুল্লাহ গুম, মানে বাপকে বলতেছে দাঁড়াও উঠো, পাও দিয়ে ধাক্কাইতেছে আর বলতেছে ইয়া আল্লাহ হাইয়া গুম, এটাকে খুব খুশি লাগবে? হ্যাঁ খুব খুশি লাগে। বাবাকে পাও দিয়ে লাথে ইয়া আল্লাহ হাইয়া গুম। আল্লিমু আওলাদাকুম হুসনাল আখলাক, আওলাদদেরকে হুসনে আখলাক শিক্ষা দেন, রসুলের সুন্নাত শিক্ষা দেন। আল্লাহ আজকে আমাদের এই মাহফিলকে কবুল করুন। আর আমি কথা লম্বা করতেছি না, ওলিদের মহব্বত আপনাদের অন্তরে আছে বলে এই অনুষ্ঠান করেছেন, জুড়ে বলেন ঠিক কিনা? এই মহব্বতের দ্বারা রসুলের মহব্বত হাসিল হবে, আর রসুলের মহব্বত হাসিল হলে
রাসূলের সুন্নতকে অনুসরণ করতে পারবেন আর রাসূলের ইত্তেবা যদি করে নেন তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাদের মহব্বত করে নেবেন। আর আল্লাহ যদি মহব্বত করে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতুল ফেরদৌসে দাখিল হয়ে যাবেন। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। बहुत लंबी कर दी मैंने। नहीं, ये तो आज तो लोगों को मजा है। আমরা নামাজের পরে মিলাদ পড়ি কেমন নবীকে সালাম দিব না আগে দিয়ে দেখ দেখ 2 মিনিট শেষ হয়ে যাবে একসাথে খেলো চল নবী को सलाम दे दे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अशरق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كثير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وأتاك العود يبكي وتذلل بين يديك واستجارت يا حبيبي عندك وبي النفور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصلوات الله على أحمد عدة أحرف السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا رب میرے درود و سلام برکتی نبی سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حضرت حاضرین کرام صلاۃ و سلام کے بعد دعا مقبول ہوا ہے ہم اس کے بعد بھی نماز ادا کر لیں گے نماز کے بعد مہربانی کر کے تھوڑے دیر کے لیے آپ لوگ بیٹھ جائیں تاکہ آپ لوگوں کے سمیت دعا کیا جائے یہ بھی اور ایک بدعت شروع ہوا ہے آج کل لوگ ایک ساتھ دعا کرتے نہیں یہ بھی پوری بدعت ہے بدعت سیئہ ہے
हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा समेत एक साथ दुआ किए। सही हदीस से साबित है। अगर देखना है तो बुखारी शरीफ, बुखारी शरीफ नाम सुनते ही हमारे जहन में कुछ तसल्ली होता है कि भाई ये हदीस सही है, लेकिन इसके अलावा भी बहुत सही हदीस की किताबें हैं। तो देख लीजिएगा कि हुजूर पाक सहाबा कराम समेत हाथ ऐसे उठा के, ये जाहिल लोग हैं कि दुआ में हाथ को कहाँ रखना है ये इल्म नहीं है, इनको ये इल्म नहीं है, कहीं यहाँ छोड़ देते हैं, कहीं वहाँ ले देते हैं, कहीं बगैर हाथ के नहीं। हुजूर ने फरमाया इज़ा सअलतुमुल्लाह फस्अलूहु बिबुतूनि अकुफ्फिकुम, तुम जब दुआ करोगे तो हाथ के कफ़े दस्त को सामने रखोगे, ऐसा ऐसा रखना है। कहाँ तक? हज़्वा सदरिही, हुजूर की ज़बान है हज़्वा सदरी, सीने बराबर हाथ को उठाओ। बताओ कहाँ तक? सब जोर से कहो, कहाँ तक? हज़्वा सदरी, हज़्वा सदरिही। अगर किसी इनको ऐसे मज़े के वक्त आ जाए कि मांगने में मज़ा लग रहा है, तो उस वक्त और जोश आएगा, उस वक्त हाथ को और कुछ ऊपर कर दो, तो हुजूर हज़्वा मनकबैही, तुम्हारे कंधे के बराबर ऊंचे करो, कंधे के बराबर ऊंचे करो। याद रहेगा कि भाई सबको याद रहेगा ना? ये तो उर्दू जुबान है, बंगाली वाली समझ रहे हो क्या? है मेरा बंगाली उर्दू समझ लेती है। अच्छा सुनो, दूसरी बात ये, रात के आखिर में, आखिर रात में मकबूल वक्त जो होता है, खुद अल्लाह सुब्हानहू व तआला आसमान के, जमीन के आसमान पर तशरीफ लाते हैं और खुद बुलाते हैं, कोई है मेरे पास मग़फ़िरत तलब करने वाले? अरे मग़फ़िरत चाहूँ, तुमको माफ़ करने के लिए मैं आया हूँ। अलामी मुस्तग़फ़िरिन फ़ाग़फ़िर। तो उस वक्त अगर आप दुआ करें, इसको कहते दुआ है तज़र्रो, तो हाथ को इतने उठाओ कि अल्लाह ताला को, ये अल्लाह नहीं देख रहे ना? देखता है। बताओ ना जी, देख रहे हैं या नहीं? देखता है। तो ऐसे उठाओ कि ऐसे कि तज़र्रो की इंतहा हो जाए, ताकि अल्लाह ताला आपके दुआ को कबूल करे। ऐसा नहीं, कभी ऐसा नहीं हुआ, हुजूर के ज़माने में नहीं था, सहाबा किराम में नहीं था। उठाना है तो ऐसा उठा हाथ तक, हज़्वा सदरिही, और आप ऐसे मिला के भी नहीं, दरमियान में कुछ फ़र्क रखो, इतने फ़र्क रखो कि अंदाज के सूरत में हो, ऐसा भी नहीं, ऐसा भी नहीं। समझ गए ना? ऐसा भी नहीं, दोनों को मिला भी नहीं, और ऐसे छोड़ के भी नहीं। याद रखो ये सब सुन्नत है। दूरे बताओ क्या है ये? सुन्नत है, ऐसे करना है। तारीमा के लिए जब खड़ा हो गया, हाथ को खड़ा करना है। तारीमा के लिए कहाँ तक हाथ ले जाना होगा? कान तक। बताओ ना कहाँ तक? ऐसे नहीं, कान तक, दूर से कहो, कहाँ तक? कान तक ले जाना, ये सुन्नत है। आजकल सुन्नत को छोड़ रहे हैं आप लोग, उसके मुकाबले में खड़ा हो जाओ कि हम सुन्नत को कायम करेंगे इंशाअल्लाह। दूर से कहो, क्या करोगे? सुन्नत को कायम करेंगे। तो ऐसे करो, हाथ को कान तक उठाओ। ये जो है ना, इसका क्या हम कहते हैं तुम्हारा उर्दू में, मुझे पता नहीं। अंगूठा के, अरे अमेरिका में ये तो बहुत प्रेज की चीज़ है ना, किसी को अगर कुछ प्रेज करना है तो, लेकिन पाकिस्तान बांग्लादेश में नहीं है। चलो जो भी हो, ये दोनों अंगूठे को कान के लो तक पूछाओ, यहाँ तक। ऐसा औरतों को ऐसा नहीं, औरतों को पीछे से नजर नहीं आना चाहिए, ये कंधे के नीचे रहना। ऐसा औरतों को ये भी सिखा दो घर में जाके कि वैसे ही दोनों हाथ को कंधे के नीचे रखे और यहाँ से अल्लाह अकबर करके सीने पर बांध दो। जैसे बाएं हाथ को नीचे, दाहिने हाथ को ऊपर, दोनों औरतों और मर्दों दोनों को। और मर्दों के लिए हाथ को कान के लो तक पहुँचाओ, अल्लाहु अकबर कह के नाफ पर, ना के सीने में, ना के पेट में, नाफ के नीचे में। नाफ जहाँ है ना, उसके ऊपर आहिस्ता से बाएं हाथ को लगाओ और उसके इस पर, इस जगह को लगाओ ऐसा, और दोनों अंगूठी से ऐसे ऐसे पकड़ो, करो सब लोग ऐसे करो, ऐसे ऐसे, है ना? नाफ पर लगाओ। दिस इज ए क्लास, लर्निंग क्लास। आर यू फेड अप विद मी? नाराज हो रहे हो क्या? है तो
खुश से कहो ना नाराज हो रहे हो, ये हमें सीखना है, हमको करना है। हम वाज करते हैं कुरान के तफसीर को और इधर नमाज में खड़े होने को नहीं जानते। मुफस्सिर है लेकिन खुद खड़ा होना नहीं जानते। इसलिए मैं आप लोगों को बता दिया भाई सुन्नत की तरफ ख्याल करो। अल्लाह हमको कबूल कर दे। निकलने चलो नमाज हो जाए।